আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফাইবারে লিড জেনারেশন নিয়ে আপনারা কিভাবে গিগ পাবলিশ করবেন। পুরো ভিডিও এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবে। প্রথমে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করবো। এখন এই হচ্ছে আমার মূলত ফাইবার অ্যাকাউন্ট। এখন এটা হচ্ছে গিগ। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমি 3টা গিগ এর আগে পাবলিশ করছি। প্রথম গিগটাতে 157টা ইমপ্রেশন, 6টা ক্লিক পড়ছে, মোটামুটি অবস্থান ভালো। তো নতুন গিগ দিতে গেলে ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনে ক্লিক করতে হয়। তো আপনি ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনে ক্লিক করে দিবেন। আর আমার এই প্রোফাইলটা মূলত ডাটা এন্ট্রি রিলেটেড, অর্থাৎ বিটুবি লিড জেনারেশন রিলেটেড আর কি। তো এটা হচ্ছে গিগ দেওয়ার ক্রাইটেরিয়ার সিস্টেমটা হচ্ছে এটা। এখানে 6টা স্টেপ পার হয়ে আসতে হবে: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ, সর্বশেষ পাবলিশড। প্রত্যেকটা আইটেম ফিল আপ করবেন, এখানে টিক মার্ক উঠবে, ঠিক আছে। এখন প্রথমে আছে টাইটেল, গিগ টাইটেল। গিগ টাইটেল হচ্ছে 80 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। এখানে দেখেন 80 ক্যারেক্টার শো করতেছে। আর আপনি গিগ টাইটেল দেওয়ার চেষ্টা করবেন অনলি 60 ক্যারেক্টারে, তাহলে কি অনেক সুন্দর হবে। আপনার গিগটা দেওয়া সুন্দর হবে। কেমন সুন্দর হবে দেখেন, এখানে এই কিওয়ার্ডটা হচ্ছে 60 ক্যারেক্টারের উপরে, অর্থাৎ 70 থেকে 75 ক্যারেক্টার ইউজ করছে, তাই এখানে ডট ডট দেখাইতেছে। দেখেন এই টাইটেলে ডট ডট দেখাইতেছে। আর একটা বায়ার যদি এখানে দেখতে চায় তো ওখানে ভিতরে গিয়ে দেখতে হবে। অপরদিকে এই পাশের যে এই বাইটার গিগটা যে টাইটেলটা যে দিছে, দেখেন টাইটেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অল্প কথার ভিতরে অনেক কিছু বোঝাইতেছে। যে আই উইল প্রোভাইড বিটুবি লিড জেনারেশন উইথ ভেরিফাইড ইমেলস, এখানে অনেক কিছু বোঝায়। এক কথায় তার টাইটেল 50 ক্যারেক্টার ভিতরে সে শেষ করছে। কাজ দেখেন সে 1000 উপরে কাজ করছে সে। তার মানে এরকম আমাদের শর্ট টাইটেল ইউজ করতে হবে 60 ক্যারেক্টারের ভিতরে। অপরদিকে একই লাইনের ভিতরে দেখেন এই 4টা লোকের ভিতরে কয়টা লোক এরকম ডট ডট আছে? শুধু একটা। আর 3টার ভিতরে দেখেন নাই, অনলি এই একটার ভিতরেই আছে যে ডট ডট, অর্থাৎ 60 ক্যারেক্টারের বেশি সে ব্যবহার করছে, এই কারণে এখানে ডট ডট দেখাইতেছে, ঠিক আছে। আরও যদি আপনি দেখেন তো দেখবেন প্রত্যেক লাইনে যে 1000-এর বেশি কাজ করছে, অর্থাৎ অনেক বেশি কাজ পাইছে, তার টাইটেল দেখবেন শর্ট টাইটেল থাকে, কারণ শর্ট টাইটেল বাইরেরা বেশি পছন্দ করে। এখন আমি আমার টাইটেল যে গিগ টাইটেল আছে এই গিগ টাইটেলটা দিব। আমি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাকে লিড জেনারেশন রিলেটেড কাজ এখানে আমার আগে থেকে রেডি রাখতে হবে এবং পরবর্তীতে আমি শুধু এখানে দেখে ম্যানুয়াল টাইপিং করে দিব। মনে রাখবেন এখানে 6টা অপশন আছে, আপনাকে 6টা অপশনই পার হয়ে যেতে হবে। আর প্রত্যেকটা আইটেম কি কি লাগে না লাগে আপনি এই ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আসেন আমার যে গিগ টাইটেল, অর্থাৎ দেখেন আমি একটা নোটপ্যাডে এরকম করে লিখে রাখছি যে আমার টাইটেল, অ্যাবাউট দিস গিগ, তারপর রিলেটেড ট্যাগ, এফএকিউ। প্রত্যেকটা আইটেম আমি কিন্তু অন্য একটা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখছি, কেননা এখান থেকে দেখে শুধুমাত্র আমি ম্যানুয়াল টাইপিং করে বসিয়ে দিব। আপনারাও এখান থেকে সেম কাজটাই করবেন। তো আমি যে এই টাইটেলটা দিচ্ছি এই টাইটেলটা মূলত 60 ক্যারেক্টারের ভিতরেই, এবং আপনি দেখবেন আপনি যখন টাইটেল দেখবেন আপনার টাইটেল বক্সের নিচে জাস্ট পারফেক্ট লেখা আসবে, তখনই মনে করবেন আপনার টাইটেলটা জাস্ট পারফেক্ট। এর থেকে একটা ক্যারেক্টার বেশি দিলে, অর্থাৎ 61টা ক্যারেক্টারও যদি বেশি দেন, 60টা থেকে 61 নাম্বার ক্যারেক্টারই দেখবেন আপনার এখানে লাল বর্ডার চলে আসছে, অর্থাৎ আপনার ডট ডট চলে আসবে টাইটেলে, যেটা একটু আগে আমি দেখাইছিলাম। এখন দেখেন আমার এই টাইটেল বক্সের নিচে জাস্ট পারফেক্ট লেখা আছে। আমি কি টাইটেল দিলাম? আই উইল ডো গুগল ম্যাপ স্ক্র্যাপিং বিটুবি লিড জেনারেশন, অর্থাৎ আই উইল ডো এটা হচ্ছে ফাইবারে লেখাই থাকে, গুগল ম্যাপ স্ক্র্যাপিং এটা হচ্ছে একটা বিটুবি লিড জেনারেশন, এটা হচ্ছে একটা ভেরিফাইড ইমেলস। দেখছেন আমি এইটুকু দেওয়ার পর এখানে লেখা আসছে যে জাস্ট পারফেক্ট। তো এখানে আমি 60 ক্যারেক্টার ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। 80 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন, কিন্তু আপনার টাইটেলটা অনেক বড় হয়ে যাবে।
দেখছেন 61 ক্যারেক্টার ইউজ করছি, এখানে লাল বর্ডার চলে আসছে, অর্থাৎ লুকস গুড, কিন্তু দেখতে সুন্দর হবে, বাট 3 ডট চলে আসবে টাইটেলে। এই জন্য আমরা অনলি 60 ক্যারেক্টার ব্যবহার করব টাইটেলের ক্ষেত্রে। এটা হচ্ছে বেস্ট পারফেক্ট আপনার ফাইবারের কর্তৃক একটা বেস্ট টাইটেল হচ্ছে 60 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। আপনি যদি রিচার্জ করেন, আপনি যদি টপ লেভেলে যারা কাজ করতেছে ওখানে যান, দেখবেন 60 ক্যারেক্টারের ভিতরে সবাই দিছে। তারপর আসে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি তো বিজনেস দিব, এখান থেকে আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন গ্রাফিক ডিজাইন দেবেন, আপনি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটিং দিবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাজ এ ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার হিসাবে আমি এখানে আমার প্রোফাইলটা সাজাইছি, সেক্ষেত্রে আমি এখানে সেভাবেই দিব। লিড জেনারেশনের জন্য আমি এখান থেকে চলে যাব যে বিজনেস কালেক্ট করব। নিচে দেখেন সাজেস্ট ক্যাটাগরিজের মধ্যে আমাকে বিজনেস এবং সেলস সাজেস্ট করতেছে, এটা দিলে সবচেয়ে ভালো হবে, তাই আমি বিজনেস দিলাম। এবং এটা হচ্ছে ক্যাটাগরি, প্রথমটা দিলাম হচ্ছে ক্যাটাগরি, তারপরে আছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি আমাকে সেলস দিতে বলতেছে, তো আমি এখান থেকে সেলস দিলাম। এই ক্যাটাগরি সাবজেক্টটা আমার ক্লোজ। এখন সার্ভিস টাইপ, আমার সার্ভিসটা মূলত কি, আমি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছি, এখান থেকে লিড জেনারেশন সিলেক্ট করে দেব। এরপর আপনি যদি নিচের দিকে আসেন দেখেন এখানে আছে গিগ মেটাডাটা। এটা হচ্ছে আপনাকে এখানে দুইটা অপশন দেখাবে, ল্যাঙ্গুয়েজ এবং ইন্ডাস্ট্রি। আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। আমার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি 110% ইংলিশ দিবেন। আপনারা যে দেশেরই হন না কেন, আপনি যে দেশেরই হন না কেন, আপনি ইংলিশ সিলেক্ট করে দিতে হবে, কেননা ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষাটা পুরো বিশ্ব চিনে জানে, এই কারণে এখানে ইংলিশ দিবেন। আমি ইংলিশ দিলাম। আমি বাংলাদেশ হিসাবে আমি যে এখানে ইংলিশ দিচ্ছি ব্যাপারটা কিন্তু তা নয়, বিশ্বের যে কোনো লোক ফ্রিল্যান্সার হিসাবে এখানে যখন ল্যাঙ্গুয়েজের জায়গা তার ইংলিশ সেট করতেই হবে। তারপর আছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আপনি এখান থেকে আপনি যে রিলেটেড কাজ করতেছেন ওই রিলেটেড একটা দিবেন আর কি, 3টা দেওয়া যাবে। তো আমি কনস্ট্রাকশন দিলাম, তারপরে রিয়েল এস্টেট দিতে পারি, যেহেতু আমি যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করব। আর একটা দিতে পারি ম্যানুফ্যাকচারিংয়ের একটা অ্যান্ড টুরিস্ট স্টোরিজ আছে, এই 3টা দিতে পারি, তো আমি 3টাই দিছি। তারপর আছে সাসটেক। আমার প্রথম ওভারভিউয়ের যেই অপশনটা আছে এখানে লাস্টে আসছে কি সাসটেক। সাসটেকটা কোন জায়গা থাকে একটু দেখেন, সাসটেক হচ্ছে একদম সর্বনিচে, এই যে রিলেটেড ট্যাগ, এই রিলেটেড ট্যাগের নিচে দেখবেন 5টা ট্যাগ দেওয়া থাকে, অর্থাৎ বায়ার আপনাকে কি সার্চ করলে পাবে, এইটাই হচ্ছে আপনার সাসটেক। এখানে দিছে আপনার গিগে এসে এটা হয়ে গেছে কি সাসটেক, কারণ এই সার্চ এইভাবে সার্চ দিলে আপনার প্রোফাইলটা শো করবে। যখন B2B লিড জেনারেশন লিখে সার্চ করবে বায়ার, তখন দেখবেন আপনার প্রোফাইলটা আগে শো করতেছে। আপনি যদি এখানে দেন যে টার্গেটেড B2B লিড জেনারেশন বা বিজনেস কালেক্টেড B2B লিড জেনারেশন, আপনি যেই রিলেটেড দেন না কেন দেখবেন এখানে শো করতেছে। তারপরে এখানে একটা জিনিস দেখেন বিজনেস সেলস এবং লিড জেনারেশন, 3টা অপশন এখানে শো করতেছে। এই জিনিসটা কোন জায়গায় থাকে একটু আসেন দেখাই দিই। এখানে দেখেন এই যে বিজনেস সেলস জেনারেশন লিড জেনারেশন, বিজনেস সেলস লিড জেনারেশন, এই 3টা অপশন প্রথমেই শো করবে। আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, এই 3টা অপশন উপরে শো করবে। আর এটা হচ্ছে টাইটেল, যেটা আমি 60 ক্যারেক্টারে ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছেন। এখন সার্চ ট্যাগের যে বিষয়টা, এখানে কিন্তু আমাদের এমনভাবে 5টা ট্যাগ ব্যবহার করতে হবে যেন যে কোনো বায়ার যেন এইভাবে সার্চ করলেই আমার প্রোফাইলটা এখানে আসে। মনে রাখবেন এখানে আপনি যে 5টা রিলেটেড সার্চ ট্যাগ দিচ্ছেন, মানে রিলেটেড ট্যাগ, এটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট। দেখেন আমি লিড জেনারেশন এখানে প্রথম একটা দিছি। এখন লিড জেনারেশন লিখে আমি যেহেতু লিড জেনারেশন কাজ করব, B2B লিড জেনারেশন একই কথা। আমি লিড জেনারেশন নিয়ে কাজ করব বিদায় প্রথমে আমি দিছি লিড জেনারেশন। তারপরে কি ওয়েব স্ক্রাপিং, ওয়েব স্ক্রাপিং কি বুঝতে হবে আপনাকে। তারপরে গুগল ম্যাপ, আমি গুগল ম্যাপ থেকে স্ক্রাপ করব ডাটা, ঠিক আছে, এই জন্য আমি দিছি কি ওয়েব স্ক্রাপিং। তারপরে গুগল ম্যাপ আছে, গুগল থেকে আমি মূলত গুগলের ম্যাপে
আপনার লিড জেনারেশনে ম্যাক্সিমাম কাজ 90% কাজ বলা যায় গুগল ম্যাপ থেকে আমরা সংগ্রহ করি। এক্ষেত্রে আমি গুগল ম্যাপসটা এখানে দিতে পারি। তারপরে কি টার্গেটেড, আমার নিশ কি টার্গেটেড বিডিবি লিড জেনারেশন, তো আমি দিলাম যে টার্গেটেড। তারপরে একটা দিব যে বিজনেস লিডস, আমি যে বাইরে কাজ করবো এগুলো কিন্তু মূলত বিজনেস লিডসে কাজ করব। এখন আমি দেখবো ওভারভিউ আমার সব ঠিক আছে কিনা, টাইটেল ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, সার্ভিস টাইপ ঠিক আছে, গিগ মেটাডাটা সব ঠিক আছে, সাসটেক সব কিছু আমার এখানে ঠিক আছে। এখন একটা রিভিশন দেওয়ার পরে আমি সব কিছু ঠিকঠাক থাকলে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেব এবং পরবর্তী পেজে আপনাকে দেখাবে এখানে প্রাইসিং। ওভারভিউ অপশন পেরিয়ে আপনি চলে আসছেন প্রাইসিংয়ে। একটা জিনিস খেয়াল করেন, ওভারভিউতে টিকমার্ক চলে আসছে এবং প্রাইসিং অপশন আসছে এখানে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি ভালো করে সাজাইতে হবে। এখানে আপনি খুবই ভালো করে এই জায়গার মধ্যে সাজাইতে হইব। দেখেন এই জায়গাটা কোন জায়গায় ফোকাস করে। আপনি একটা গিগ ওপেন করেন, ওপেন করার পরে দেখেন এই যে প্যাকেজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন কম্পোজ প্যাকেজে ক্লিক করলে দেখেন এখানে পুরো ডিটেলস দেখাইতেছে। আপনি মূলত এটা কীভাবে সাজাবেন এবার বোঝেন, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। সেক্ষেত্রে আমি কি করব, এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা কোয়ালিটি আছে। আমি বেসিকে দিলাম 500 লিডস, ঠিক আছে। তারপরে স্ট্যান্ডার্ডে দিলাম 1000 লিডস, গুগল ম্যাপ থেকে 1000 লিডস কানেক্ট করে দেবো। ও আরেকটা জিনিস দেখেন, অফার প্যাকেজ, এটা সবসময় অন করে রাখবেন, এটা 100% অন করে রাখবেন। কেননা আপনি তিনটা সার্ভিস দিচ্ছেন, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিন কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন। এখানে অনলি বেসিক সার্ভিস দিচ্ছেন না, আর বেসিক সার্ভিস নিয়ে কাজ করবেন না, কাজ করবেন তিনটা নিয়ে, সাজেস্ট থাকবে, ঠিক আছে। আর দেখেন আমি বেসিকে দিছি 500 লিডস ফ্রম গুগল ম্যাপস, স্ট্যান্ডার্ডে দিছি 1000 লিডস ফ্রম গুগল ম্যাপ, প্রিমিয়ামে দিছি 2000। এখন আমি 500 লিডসের জন্য কি কি দিব, বিজনেস নেম এখানে যা দেখতে পাচ্ছেন তাই, ঠিক আছে। তো সেম জিনিসটা তিনটা জায়গার মধ্যে আপনারা ভুলো কপি পেস্ট করবেন না। আমি আবারও বলতেছি, আই রিপিট, এখানে ভুলেও আপনারা কপি পেস্ট করবেন না, এখানে আপনারা ম্যানুয়াল টাইপ করবেন। ওকে, তারপরে আসছে ডেলিভারি টাইম। এখন বেসিকের যে কাজটা, এই কাজটা আমি মূলত $10 দিব, ঠিক আছে। আমি $10 দিব এবং $10 জন্য আমি 500 লিডস কালেক্ট করব। এটা আমি একদিনে ডেলিভারি দিব। আসলে 500 লিডস কালেক্ট করা একদিন সময় লাগে না, ঠিক আছে। 3 থেকে 2-3 ঘন্টা হলে 500 লিডস কালেক্ট করা যায়। সেক্ষেত্রে আমরা $10 দিতে পারি এবং একদিনে ডেলিভারি। স্ট্যান্ডার্ড 2 দিন, প্রিমিয়াম 3 দিন, এরকমভাবে আপনারা ডেলিভারি টাইম দিবেন। আশা করি বুঝতে পারছেন। ডেলিভারি টাইম, ওয়ার্ক অফ আওয়ার্ক, মানে আওয়ার্স অফ ওয়ার্ক, আপনি কয় ঘন্টা কাজ করতে চাচ্ছেন। বেসিকের যে কাজটা আছে আমি এখানে মূলত 3 ঘন্টা কাজ করব, মানে একদিনে আমি 3 ঘন্টা কাজ করব। তা আপনি একদিনে যদি 3 ঘন্টা কাজ করেন তাহলে স্ট্যান্ডার্ডে দিয়েছেন 2 দিন, 2 দিনে কয় ঘন্টা, 6 ঘন্টা। আমি 6 ঘন্টা সিলেক্ট করে দিলাম। প্রিমিয়ামে আমি দিয়েছি 3 দিন, 3 দিলে 3 তারিখে কত, 9 ঘন্টা। তাহলে আমার প্রিমিয়ামে 3 দিনে দিছি, 3 দিনের জন্য আমাকে দিতে হবে 3 তারিখে 9, মানে 9 ঘন্টা আমি কাজ করব। আমি 9 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারাও দিবেন। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আছে লিডস ইনক্লুডেড। এটা হচ্ছে আপনি কত লিডস থেকে শুরু করবেন, মানে এখানে 50 থেকে দেখাইতেছে, আপনি 50 থেকে 500, তার মানে কি জানেন, আপনি 1 থেকে 500 লিডস দিবেন থাকে। এখানে আমি লিখে দিলাম যে 50 থেকে 500, ঠিক আছে। 50 to 500 লিডস ফ্রম গুগল ম্যাপ আমি দিলাম। তো আমি যেহেতু বেসিকে 50 থেকে 500 দিব, তাইলে স্ট্যান্ডার্ডে এখানে উপরে যে সংখ্যাটা দিয়েছেন 1000, স্ট্যান্ডার্ডে এখানে 1000 দিয়ে দিবেন। আমি এখান থেকে 1000 দিয়ে দিলাম। এবং প্রিমিয়ামে আমি এখান থেকে 2000 দিব, কেননা প্রিমিয়াম হচ্ছে একটা হাই কোয়ালিটি এবং বেশি সময়, 3 দিন সময় দিয়েছি, তারপর টাকা ডলারও বেশি চার্জ করছি, এজন্য আমাকে বেশি সার্ভিস দিতে হবে। এটা কমপ্লিট হলো। তারপরে ফরম্যাটিং ক্লিন আপ মাস্ট বি 3টা টিক মার্ক করে দিবেন। তারপরে আছে এরপরে যে অপশনটা, এটা হচ্ছে আপনাকে যা আছে তাই দিয়ে দিবেন, মানে ইমেল আর কি, নাম্বার অফ ইমেল আপনি কয়টা দিবেন এগুলো আগের মতোই 1000 2000, ঠিক আছে। তারপরে নাম্বার কোল্ড কলার, এগুলো ধরার দরকার নেই, এগুলো মূলত আমাদের কাজে লাগে না।
এটা দরকার নাই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট এই প্যাকেজের ভিতরে। প্রাইসিং ব্যাপারটা এরকম, আমি এখানে 500 লিডস কালেক্ট করবো, এই জন্য আমাকে কত ডলার চার্জ করা উচিত, আপনি নিজে নিজে জাস্টিস করবেন কত ডলার হলে আমার জন্য ঠিক আছে। এখানে আমি যেহেতু 500 লিডস কালেক্ট করবো, এই জন্য আমি $10 আমার জন্য পারফেক্ট আমি মনে করি। আপনারা বেশি কম দিতে পারেন, সমস্যা নাই। আপনারা 500 লিডসের জন্য $5 দিতে পারেন, $10 দিতে পারেন। তবে প্রাইসিং যে কম বেশি হয়ে গেলে আপনার মান কমে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি একুরেট কাজ করব, 500 লিডস 100% ভ্যালিড ইমেল দিব, তাকে ইনফরমেশন 100% দিব এবং আমি $10 নেব। তো এটা হচ্ছে আমার রুলস। আর স্ট্যান্ডার্ডের দিক দিয়ে গেলে আমি বেসিকের মধ্যে আমি $10 ফিক্স আপ করলাম, এটা আমার মতে। আপনারা কম বেশি করতে পারেন, নো প্রবলেম। তারপর আছে স্ট্যান্ডার্ডে অবশ্যই আমি $20 নেব। কেননা 500 লিডসের জন্য আমি যদি $10 নেই, অবশ্যই 1000 লিডসের জন্য আমি $20 এখানে আমি করব। তাহলে প্রিমিয়ামে কত নেব? প্রিমিয়ামে তো 2000 লিডস। আমরা যদি 500তে যদি $10 করে সার্চ করি, তাইলে 2000-এ কত দেওয়া উচিত? 100% 40 দেওয়া উচিত। তো আমি এখান থেকে আপনারা 4500 দিতে পারেন, 4000 দিতে পারেন। আমি 40 দিব। আমি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা ম্যাচিং রাখতে চাইতেছি, 10, 20, 40। তো আমি এখান থেকে 40 দিব, 45 না। 45 একটা কেমন যেন দেখাইতেছে, তো আমার মতে আমি 40 দিলাম। ঠিক আছে, আপনারা দিবেন এরকমভাবে, মানে জেনে শুনে বুঝে এরকমভাবে দিবেন আপনারা। এডিশনাল, তারপরে কি আসছে দেখেন, এখান থেকে আপনারা বেসিকে যে কাজটা করবেন, আপনি যদি এডিশনাল লিডসে এখান থেকে যদি 100 লিড কালেক্ট করেন, মানে বেশি, বেসিকে যদি 100 লিডস বেশি দেন, সেক্ষেত্রে আপনাকে এখানে $5 করাটা স্বাভাবিক। আমি এখান থেকে কী করব, যেটা বেসিক আছে, বেসিক থেকে আমি 100 লিডস তাকে বেশি দিব। 100 লিডস কালেক্ট করার জন্য আমি তার থেকে $5 চার্জ করব। এবং স্ট্যান্ডার্ডে ওনার থেকে আমি $150 দিব, 150 দিব, 150টা লিডস বেশি দিব এবং এখান থেকে আমি $10 চার্জ করব 150 লিডসের জন্য। প্রিমিয়ামে আমি তাকে 200 দিব, না 300 দিলাম, 300 লিডস দিলাম। সরি, বেসিকে আমি 100 দিলাম, স্ট্যান্ডার্ডে দিলাম 200, প্রিমিয়ামে দিলাম 300। এটার জন্য $5, $10, $15 চার্জ করে নিলাম। তারপর এডিশনাল আওয়ার্স, মানে আমি ঘন্টা অনুযায়ী কত ডলার করব। তো এখান থেকে আমি 1 আওয়ার যদি বেশি কাজ করি, তাহলে আমি বেসিকে $5 বেশি নিব। স্ট্যান্ডার্ডে যদি আমি 2 আওয়ার বেশি কাজ করি, $10 বেশি নিব। 3 ঘন্টা যদি আমি কাজ করি প্রিমিয়ামে, সেক্ষেত্রে আমি $15 নিব। আমি একটা রুলস, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আসছে আর কি। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমি যখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব তখন কি নিব, বেসিকের ক্ষেত্রে কত নিব, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কত নিব, প্রিমিয়ামের ক্ষেত্রে কত নিব। এখানে আমার উপরে কিন্তু আমি দিছি একদিনে ডেলিভারি দিব বেসিকে, বুঝলেন? এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়। একদিনে যেহেতু আমি ডেলিভারি দিব, এখানে ঘন্টার কথা উল্লেখ নাই, একদিনই আছে। সেক্ষেত্রে আমি এখানে বেসিকে সিলেক্ট করতে পারবো না। তারপরে আছে স্ট্যান্ডার্ডে আমি 2 দিন দিছি, এখানে আমি 1 দিন দিতে পারি। 2 দিনের কাজ আমি 1 দিনে করব, এর জন্য $5 এক্সট্রা চার্জ করব। দেখেন আমি স্ট্যান্ডার্ডে আমি কিন্তু 2 দিন চার্জ করছি, 2 দিনে কাজ করে দিব স্ট্যান্ডার্ড, এর জন্য $5 চার্জ করব। তারপরে আছে প্রিমিয়ামে আমি 3 দিনের কাজ 2 দিনে করে দিব, এর জন্য $10 চার্জ করব। আশা করি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের এক্সট্রা যে এডিশনাল আওয়ার্সের বুঝতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন। আমি 2 দিনের কাজ করব 1 দিনে, এই জন্য $5 বেশি চার্জ করছি স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, তারপরে প্রিমিয়ামে 3 দিনের কাজ 2 দিনে করতেছি, এর জন্য এক্সট্রা $10 চার্জ বেশি করতেছি। তো আমার এখানে গিগ এক্সট্রা এখানে দরকার নাই। ঠিক আছে, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর 3 নাম্বার যে অপশনটা, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। ডেসক্রিপশন হচ্ছে অ্যাবাউট দিস গিগ, মানে আপনি গিগ সম্পর্কে বিস্তারিত এখানে উল্লেখ করবেন।
এই যে আমি আমার যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে রাখছি যে পুরা এই অ্যাবাউট দিস গিগ, মানে গিগের যে ডিসক্রিপশনটা এটা আমি এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। আমি ম্যানুয়ালি টাইপিং করতে হবে, সেক্ষেত্রে আমি ভিডিওটা এখানে স্কিপ করে দেব। আমি যদি ম্যানুয়ালি টাইপিং করি, ভিডিও কন্টিনিউ করি, তাহলে আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। এখন দেখেন B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এক্সপার্ট, লিঙ্কডইন ডাটা কালেকশন অ্যান্ড ওয়েব স্ক্রাপিং, এটা হচ্ছে আমার হেডলাইন। তারপরে হ্যালো, ওয়েলকাম টু মাই প্রোফাইল, মাই নেম ইজ মাহবুব অ্যান্ড আই অ্যাম B2B লিড জেনারেশন এক্সপার্ট। এই যে আমি লাইনগুলো দেখেন কিছু লেখা আছে আমি বোল্ড করে দিছি। বোল্ড করে কেন দিছি, এটা হচ্ছে বাইরে এসে আমার গিগ যখন দেখবে তখনই সে বুঝতে পারবে যে আমি এই রিলেটেড সার্ভিস দেই, তার চোখে এই জিনিসটা বেশি পড়বে। আমার সার্ভিসগুলো আমি হাইলাইট করে দিছি, আপনারা ঠিক সেমভাবে কাজটা করবেন। তাহলে এইভাবে গিগ দিলে আপনারা সাকসেস হবেন, অর্ডার পাবেন, ইমপ্রেশন বেশি হবে, ক্লিক পড়বে, আপনার ওভারঅল ভালো হবে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিছি। প্রথমে একটা হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইন দেওয়ার পরে আমি শর্ট একটা ডেসক্রিপশন দিলাম আমার মতো করে, আপনারা শর্ট ডেসক্রিপশন দেবেন। তারপর আমি কি প্রোভাইড করব, আই উইল রিসিভ দ্য ফলোইং ইনফরমেশন, আমি যা আপনাকে ইনফরমেশন দিব, ফার্স্ট নেম লাস্ট নেম, নেম, কোম্পানি ওয়েবসাইট, টাইটেল, ডেজিগনেশন, অ্যাড্রেস, লোকেশন, সিটি, স্টেট, জিপ কোড, 100% ভ্যালিড ইমেল। এই যে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি, আমি মূলত তাকে ইনফরমেশনগুলো দিলাম। আদার্স এক্সেট্রা, মানে আমি আরও ইনফরমেশন দিব। তারপরে কি আছে দেখেন, ওয়ে চোজ মি, মানে কেন আমাকে সে চয়েস করবে, কেন করবে, কেন অ্যাক্টিভ কমিউনিকেশন, ডেলিভারি, টাইমলি ডেলিভারি দিব, সপ্তাহে 24 ঘন্টা অ্যাক্টিভ, আনলিমিটেড রিভাইজ। তারপরে কি লাস্টে যা দিলাম, উইথ রেসপেক্ট মাহবুব। আপনি এই যে স্টেপ বাই স্টেপ আমি লিখলাম, কয়েকটা স্টেপ বাই স্টেপ, এগুলা আপনি একটা গিগ ওপেন করেন, গিগ ওপেন করে এখানে দেখেন অ্যাবাউট দিস গিগের আপনি যখন লিড মোডে ক্লিক করবেন, লিড মোডে ক্লিক করলে এখানে দেখেন উনিও স্টেপ বাই স্টেপ দিছে, অথচ উনি কিন্তু একটা টপ রেটেড ফ্রিল্যান্সার, উনি 1000-এর মতো কাজ করছে। তো আপনি সেমভাবে এরকমভাবে একটা ডিসক্রিপশন দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে ডিসক্রিপশন কিন্তু 1200 ওয়ার্ডে দেওয়া যায়, আমি 900 সামথিং দিছি, আপনারা ইচ্ছা করলে 1169টা হয়েছে লাস্ট, 1169টা ওয়ার্ড লাস্ট পর্যন্ত দেওয়া যায়। ডেসক্রিপশন কমপ্লিট হলে নিচে চলে আসবেন, এখানে আছে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন। FAQ এর মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন। FAQটা কি আগে জেনে নেই। FAQ হচ্ছে আপনি নিজে বোকা সাজুন, আবার নিজে চালাক হয়ে যান, মানে আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে প্রশ্নের আনসার দিবেন, এটা হচ্ছে FAQ। FAQ কীভাবে লিখবেন, অ্যাড FAQ-তে ক্লিক করবেন। অ্যাড FAQ-তে ক্লিক করার জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে দুইটা অপশন দিবে, মানে দুইটা বক্স টেবিল দিবে। বক্স টেবিল দিয়ে উপরের যে অপশনটা, এটা অ্যাড এ কোয়েশ্চেন্স, মানে আপনি কোয়েশ্চেন্স করবেন। এখানে উপরের যে বক্সটা, এখানে আপনি আপনার মতো করে একটা কোয়েশ্চেন্স করবেন, কোয়েশ্চেন্স করার পরে উপরে অ্যাড এ আনসার, মানে এখানে আনসার করবেন। তো চেষ্টা করবেন, আমি দেখেন এখানে একটা প্রশ্ন করে আনসার করছি, আপনারা সেমভাবে করবেন। আমি যদি টাইপিং করি আপনাদেরকে অনলাইনে রেখে, মানে গিগ চলাকালীন অবস্থায়, তাইলে কিন্তু আপনারা এটা আসলে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি শুধু কাট করে ভিডিওটা স্কিপ করে দিছি লেখার জায়গাগুলো। আমি এগুলো ম্যানুয়ালি টাইপ করছি সব কিছু, আপনারা ম্যানুয়ালি টাইপ করবেন, বলেও কপি পেস্ট করবেন না। আবারও বলছি, আই রিপিট, সেম কোয়েশনস, বলেও কপি পেস্ট করবেন না, তাহলে আপনাকে ফাইবারে যে গিগ দিচ্ছেন এটা ওরা আপনাকে বলবে, মনে করবে যে অন্য জায়গা থেকে নিয়ে আসছেন কপি করে, এটা আসলে গিগ ইমপ্রেশন হবে না, র্যাঙ্ক করবে না আপনার গিগ। দেখেন FAQ কোন জায়গা থাকে, আপনি একটা গিগ ওপেন করলে একটু নিচের দিকে আসলে দেখবেন FAQ দিয়া প্রশ্ন আনসার এরকম থাকে। আচ্ছা, এভাবেই থাকে FAQ। আমি একটা দিছি, এখন আরও FAQ দেওয়ার জন্য অ্যাড FAQ-তে ক্লিক করলাম। তারপরে এখান থেকে একটা প্রশ্ন দিব, প্রশ্ন দেওয়ার পরে নিচে আনসার দিয়ে দিলাম। আবারও অ্যাড FAQ-তে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে প্রশ্ন করব, প্রশ্ন করে আনসার দিব। এরকমভাবে আমি ঠিক 5টা আনসার এখান থেকে দিছি, প্রশ্ন করছি এবং আনসার করছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে 5টা দিছি। আমার প্রাইসিংয়ের পরে যে ডেসক্রিপশন FAQ, এটা কমপ্লিট হয়ে গেছে, 5টা দিয়ে দিছি অলরেডি। আমার ওকে, আমার এটা যেহেতু ওকে আছে, এখন আমার এখানে আর কোনো কাজ নাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে দেখেন রিকোয়ারমেন্টস একটা অপশন আসছে,
রিকোয়ারমেন্টসে আসার পরে রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি বায়ার থেকে কাজটা মূলত কিভাবে চাচ্ছেন। এখন আপনার টার্গেটেড কিছু কথা এখানে লিখে দিবেন বায়ারকে, মানে বায়ার থেকে যা জানতে চাচ্ছেন, আপনি বায়ারকে যা গাইড করতেছেন। এক কথায় রিকোয়ারমেন্টস হচ্ছে এক কথায় 2-3টা লাইন দিয়ে দিবেন। অ্যাড নিউ কোয়েশনস, মানে আপনি কোয়েশনস করবেন। এখানে কি কোয়েশনস করবেন দেখেন, আপনি যখন অ্যাড নিউ কোয়েশনসে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন। এখন নিচের দিকে এসে অ্যাড নিউ কোয়েশনসে ক্লিক করবেন। এখানে একটা বক্স দিবে আপনাকে, এই বক্সের ভিতরে আপনি লিখবেন। কি লিখবো, এখান থেকে আপনি খুব সুন্দর করে 2টা লাইন দিয়ে দিবেন আপনি আপনার মতো করে। এই 2টা লাইন বায়ার বুঝবে যে আপনি কি চাচ্ছেন, কিভাবে কাজটা করতে চাচ্ছেন। এক কথায় মানে বায়ারকে আস্ক করতেছেন আপনি, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এখন আমি লিখলাম যে টার্গেটেড লোকেশন, মানে আমি যেই বায়ার যেই লোকেশনটা দিবে, মানে আমাকে যে চাকরিটা দিবে, আমাদেরকে যে কাজটা করতে দিবে, এই কাজের অবশ্যই টার্গেটেড লোকেশন থাকতে হবে। যেমন USA, UK, কানাডা, এরকম তার টার্গেট থাকতে হবে। তো একটা দিয়ে দিলাম ECT, যে কোনো রাষ্ট্র হতে পারে। UK, কানাডা, USA যে হবে ব্যাপারটা এরকম না, এটা অস্ট্রেলিয়া হতে পারে বা জাপান হতে পারে, যে কোনো রাষ্ট্র হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তার টার্গেটেড লোকেশন। তারপরে আছে টার্গেটেড জব টাইটেল। জব টাইটেলে বায়ার একটা আপনাকে মনে করেন একটা কাজ দিল, কাজ দেওয়ার পরে ক্লিয়ার করলো না যে আপনি একটা ওনারের কোম্পানি CEO বা ওনার ফাউন্ডার এমপ্লয় কার অ্যাড্রেসটা কালেক্ট করবেন, কার ইমেলটা কালেক্ট করবেন, কার ফোন নাম্বারটা কালেক্ট করবেন, কোম্পানি ফোন নাম্বার নাকি ওনারের, এগুলো আমি এখানে তুলে ধরছি। দেখেন টার্গেট জব টাইটেল CEO, ওনার, ফাউন্ডার এক্সেট্রা, মানে কোম্পানি যে ডিসিশন মেকারগুলো আছে তাদের যে কালেক্ট করতে হবে ইনফরমেশনগুলো এখানে আমি উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এখানে CEO, ওনার, ফাউন্ডার একই, এগুলা কিছু না, এটা একই। এখান থেকে এইটুকু কাজ যদি আপনার কমপ্লিট হয়ে যায়, এখন আপনি একটু নিচের দিকে আসলে দেখবেন গেট ইট ইন এ ফ্রম অফ, মানে এখানে ফ্রি ট্যাক্স অপশন সিলেক্ট করা আছে। আপনি যখন B2B লিড জেনারেশন নিয়ে কাজ করবেন তখন ফ্রি ট্যাক্সে সিলেক্ট রাখবেন, আর যখন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন, ডাটা এন্ট্রি রিলেটেড গিগ পাবলিশ করবেন, তখন অ্যাটাচমেন্ট দিবেন। আশা করি এই অপশনটা বুঝতে পারছেন। তো এখানে ফ্রি ট্যাক্স যেহেতু অ্যাড করা আছে, আমিও অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আর কোনো কিছু তো দেওয়ার দরকার নাই, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমার এটা দেখেন 5 নম্বরে হচ্ছে গ্যালারি। এই যে অপশন 3টা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 3টা ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ হচ্ছে কি, এই যে কিগুলো দেখতে পাচ্ছেন পিকচারগুলা, এরকম একটা পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে যে পিকচারের মধ্যে আপনার কাজগুলো তুলে ধরছেন। তো আমি আগেই একটা পিকচার আমি এডিট করে রেখেছি, সুন্দর করে একটা গিগ ইমেজ তৈরি করছি। গিগ ইমেজের সাইজ হবে 1280x769, এরকম একটা গিগ ইমেজ হবে। এই গিগ ইমেজ আমি রেডি করে রাখছি, আমার ডেস্কটপে সেভ করে রাখছি ক্যানভা থেকে। আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট কীভাবে করবেন এটাও আমার এই ভিডিওর চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন ফ্রি কিভাবে করবেন ক্যানভা দিয়া। এই হচ্ছে আমার মেন গিগ ইমেজ, আমি গিগ ইমেজটা এখানে আমি রাখলাম। তারপরে পাশের যে 2টা দেখতে পাচ্ছেন ইমেজ বক্স, এই 2টা ইমেজ বক্সে আপনারা দিয়ে দিবেন আরও 2টা কাজের স্যাম্পল, মানে আপনারা যে ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করছেন এর আগে, এরকম 2টা কাজের স্যাম্পল এখানে দিয়ে দিবেন। এখানে আমি যে ব্রাউজার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তারপরে হচ্ছে ডেস্কটপ থেকে আমি যেটা আগে সিলেক্ট করে রাখছি, এবং 100% একটা জিনিস মনে রাখবেন, এই যে 3টা ইমেজ, এই 3টা ইমেজের সাইজ হবে 1280x769, 1280x769 পিক্সেল। এই সাইজ দিয়ে আপনারা 3টা ফটো এখানে জেনারেট করবেন, জেনারেট করার পরে এখানে আপলোড করবেন এই 3টা ফটো। এবং দেখেন আমি যে এখানে যে স্যাম্পলগুলো কাজ করছি, স্যাম্পলের মাঝখানে এবং আমি দেখেন হালকার মাঝে ঝাপসা একটু লিখে দিছি যে B2B লিড জেনারেশন। তার মানে বায়ার যখন আমার গিগে আসবে, এসেই যখন আমার কাজের ফর্মুলাগুলো কিন্তু তার চোখে পড়বে, সে কিন্তু দেখেই বুঝতে পারবে যে আসলেই ও
এই কাজটা পারে, এই কাজটা সে করছে এবং সে পোর্টফোলিও হিসাবে এখানে অ্যাড করে দিয়েছে। আপনারা ঠিক সেমভাবে আপনারাও সেম কাজটা করবেন। আমি এখান থেকে দেখেন একটা প্রথমটা হচ্ছে গিগের ইমেজ, তারপর হচ্ছে স্যাম্পল, তারপরেরটাও স্যাম্পল, এরপরেরটা কী দিছি লিডস কালেকশন, মানে আমি যে বিটিভি লিডস নিয়ে কাজ করতেছি এইটা আর কি। তারপরে এখানে আছে একটা ভিডিও দিতে হবে 75 সেকেন্ডের কম এবং 50 MB কম, এরকম একটা ভিডিও আপনাকে এখানে দিয়ে দিতে হবে 75 সেকেন্ডের কম এবং 50 MB কম। এই হচ্ছে আমি একটা ভিডিও অ্যানিমেশন বানাইছি যেটা 75 সেকেন্ডের কম এবং 50 MB কম। এটা হচ্ছে আমি সম্পূর্ণ অ্যানিমেশন দিয়ে বানাইছি। বাইরে যখন আপনার গিগে যখন আসার পরে এরকম দেখতে পাবে যে আসলে আমি এই রিলেটেড কাজ জানি বুঝি। এই গিগটা বানাইতে মোটামুটি আমার 10-15 মিনিট লাগছে, আপনাদেরও প্রথম একটু সময় লাগবে। তো সেভ করার জন্য এখানে এক্সপোর্টে চলে গেলাম, এখান থেকে বিটুবি লিডে দিয়ে দিলাম, তারপরে ব্রাউজারে ডাউনলোড অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডারে এখান থেকে 1080 থাকবে, রিকমেন্ডেড থাকবে। তারপরে আছে 30 FPর মধ্যে আমি এখানে 60 দিয়ে দিব একটু ভিডিও ভালো ক্যাটাগরি হওয়ার জন্য, দ্যাট এক্সপোর্ট করে দিব। একটা জিনিস এখানে দেখেন, এটা কিন্তু 9 MB এবং ভিডিও ডিউরেশন হচ্ছে অনলি 10 সেকেন্ড, ভিডিও ডিউরেশন অনলি 10 সেকেন্ড। তো আপনারা এইভাবেই দিবেন। আমার এখানে কিন্তু সব ঠিক আছে। তো আপনি যখন এই ভিডিওটা কমপ্লিট করবেন এখানে লোডিং নেবে। আমি এটা হচ্ছে ক্যাপকাট দিয়ে করছি, আপনারা করতে পারেন যে কোনো এনিওয়ে, কোনো সমস্যা নেই। তারপরে যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে আপনার গিগে চলে যাবেন, আপনি যেখানে গিগ দিয়েছেন ওই গিগে চলে যাবেন। আমি আমার পূর্বে নির্ধারিত সেই গিগে চলে গেলাম। গিগে যাওয়ার পরে আমি যে ভিডিওটা মেক করছি এই ভিডিওটা এখানে ব্রাউজারে ক্লিক করে দিব নীল লেখার মধ্যে। তো এখানে ক্লিক করার পরে আমার যে কাঙ্ক্ষিত ভিডিও বিটুবি লিড, এই যে উপরেরটাই আমার ভিডিও, এখান থেকে আমি ওপেনে দিয়ে সিলেক্ট করে দেব। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম আমার ভিডিও। সিলেক্ট করার পরে দেখেন এখন কিন্তু বাইরে দেখতে পারবো। এটা নিচের যে অপশনটা ডকুমেন্টস আপ টু 2, এটা হচ্ছে কি জানেন, 2টা PDF এখানে বলছে যে 2টা PDF অ্যাড করতে পারবেন, বুঝছেন? এখানে 2টা PDF অ্যাড করতে পারবেন বলছে। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, আমি 2টা PDF অ্যাড করতে চাইছিলাম, কিন্তু আমার লাস্টে মনে হলো না PDF দিব না। আমি এমনিতেই অনেক কিছু অ্যাড করছি, আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড করলে যে সমস্যা হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কোনো সমস্যা হবে না, আপনারা অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে আপনার একটা ওয়ার্ড ফাইল অ্যাড করছিলাম, এই কারণে এখানে লাল বর্ডার দেখাইতেছে, মানে নিচ্ছে না আর কি। এটা হচ্ছে একটা লিড জেনারেশনের কাজ করছিলাম এর আগে, পোর্টফোলিও হিসাবে রেখে দিছি। এটাকে আমি চাইছিলাম PDF আকারে দেওয়ার জন্য। তো এই ভিডিওটা মানে এটা হচ্ছে নিচ্ছে না আর কি, এখানে এটা PDF ছাড়া নিবে না। আপনারা যখন ওয়ার্ড ফাইলে কাজ করে রেখে দিবেন এটা কিন্তু নিবে না, এটাকে আপনার PDF করে দিতে হবে, বুঝছেন? তো এটারে আমি চেষ্টা করছি যে PDF করার জন্য, এক্সপোর্ট টু PDF করার জন্য PDF বানাইছিও, ঠিক আছে। বানানোর পরেও আমার আর মনে হয় যে না দিলেই বেটার হবে আর কি, সেজন্য আমি আর দিই নাই ভিডিওটা, PDFটা দিই নাই আর কি। সব কিছু ঠিকঠাক ছিল আর ভিডিওটা আমি দিই নাই। PDF না দিলে কিছু হবে না ভাই, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, আপনার ইচ্ছা করলে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। 2টা PDF অ্যাড করতে পারবেন, আমি দিব না, তাই সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ যখন ক্লিক করবেন আপনার সামনে দেখবেন পঞ্চম মানে 6ষ্ঠ নাম্বার যে অপশনটা পাবলিশড, এই অপশনটা শো করবে। এখান থেকে পাবলিশড গিগে ক্লিক করবেন। পাবলিশড গিগে ক্লিক করলে সর্বশেষ যে প্রান্তা আপনার গিগের শেষ মুহূর্তে এই একটা অপশন আসবে। এটা তেমন কিছু না, এটা হচ্ছে ফাইবারের বিভিন্ন কোর্স মোর্স করার জন্য আপনাকে সাজেস্ট করতেছে, করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কোনো সমস্যা নাই। ভিউ অল কোর্স এগুলো আমার দরকার নাই, আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। এখানে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনার যে গিগটা পাবলিশ করছেন এখানে চলে আসবে। আমার দেখতে পাচ্ছেন আগে যে 3টা গিগ দিছি এটা হচ্ছে আমার 4 নাম্বার গিগ। আপনারা এখান থেকে গিগ দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এইভাবেই মূলত গিগ দেয়।
গিগ দেওয়ার প্রসেসিংটা এইটাই। আমি ভিডিওটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায় আমি চেষ্টা করছি বোঝানোর জন্য একটা গিগ মূলত কিভাবে দেয়, কিভাবে তৈরি করে, এখানে এফএকিউ এর কাজ কি, আপনার ডেসক্রিপশন কিভাবে দিবে, ডিলেটেড টেক কি, ইমেজ কিভাবে দিবে, এরপরে সমস্ত কিছু কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর ভিতরে কমপ্লিট করছি আমার ভিডিওতে। এই ভিডিওতে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। এবং যদি আপনার প্রয়োজন মনে হয় ভিডিওটা শেয়ার করে আপনার যে কোনো একটা জায়গায় রেখে দেন, শেয়ার করে পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে। আপনি যখন গিগ পাবলিশ করবেন এই ভিডিওটা আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবে। ধন্যবাদ।